আমি তো খুঁজতেছি কি রে খোকন ভাই নাই, আমার কি বাইল দিল নাকি? আর সামনে গাড়ি জিতেছে, গাড়ি এমন জায়গাতে রাখছে, খোকন ভাই বাইকটা দেখতেছি না। তুমি কি বাইক মনে করছো? হ্যাঁ খোকন ভাই আসলে তো। তুমি কি এটার জন্য প্রস্তুত আছিলাম? আরে না, তুমি প্রস্তুত আছিলে কি লেগে ডাকো? আপনারা যদি খালি মুখ বন্ধ টানতে লইলাতেন, আমি কলটা হইতে গেলাম। ঘটনা কি ঘটলো? অপহরণ। তুমি মানসিক ভাবে প্রস্তুত আছিলে কি লেগে? আমি সর্বোচ্চ যে আপনার সেলুট 125। তুমি কি জানো এই গাড়িটা আমার রিসেন্টলি ইউটিউবের ইনকাম দেখেছি। এটা যদি কোনতে ভাই, আমি আজকে সন্ধ্যার সময়, আজকে তো বন্ধের দিনে আমি রিজাইন লেটার মেটে বসে দিয়ে তো করলাম না, তো করছে আমি কখন রেজিস্ট্রেশন হিসেবে আছি। তোমার কি ওই সেন্ট মার্টিনের বা যে কক্সবাজারের মেরিন ড্রাইভের যে গাড়ির সাথে ঘটে যাওয়া ঘটনাটা মনে আছে? আমার গাড়ি দেখলে আসলে ভয় লাগে। গাড়ি বিশেষ করে সবচেয়ে বেশি ভয় পায় প্রাইভেট কার দেখলে। ওইটা কাহিনী হয়েছে, ওরা একবার কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাবে ওই মেরিন ড্রাইভে, পরে সস্তা পাইয়া এক প্রাইভেট কার উঠছিল। তারা চিন্তা করতেছে অটো ভাড়া এত সস্তা না, প্রাইভেট কার তো সস্তা। ওই সস্তা না পাইয়া প্রাইভেট কার উঠার পরে প্রাইভেট কারের ড্রাইভার সহ আরো 2-3 জন উঠছে, উঠটা তাকে সর্বশেষ লুট করে লাইছে, যা আছে সব শেষ। এবং মিঠুন চালাকি করে পকেটে 1500 টাকা আসলো, এটা যে ব্যাগের যে কভার থাকে পকেট থেকে, সিটের যে ব্যাগ পকেট থেকে ওটা রাখছে, ভাবছে চিন্তাকারী নেমে গেলে কম পকেটে আড়ি পাইব। শেষ পর্যন্ত দেয় ও ঘটনা গাড়িতে নামাই দেয়, গাড়ি সব চিন্তাকারী গেছে, টাকা দিয়ে গেছে। আমার 1500 টাকা এখনো আছে, গাড়ি পাইলে আমি মনে আমার পিছনে হাত দিলে 1500 টাকা পাইতে পারি। মিঠুনকে অপহরণ করে নিয়ে চলে আসছি সুন্দরী রেস্টুরেন্টে, কারণ আমি একজন ভালো অপহরণকারী। বুঝতে হবে ইউনো। আপনারা যদি কেউ অপহরণ হতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন, সুযোগ মতো আপনাকেও একদিন অপহরণ করব। আপনারা যদি কপতি হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আছে এমন লাভ শেপের ছবি তোলার জায়গা। আর আপনাদের সাথে কি আপনার রেডিওটাও আসছে আর সেটার গান কোনো ক্রমেই বন্ধ হচ্ছে না, তাহলে তার জন্য আছে এমন সুন্দর দোলনা। রেডিওগুলো দোলনায় রেখে আপনারা ছবি তোলেন। আর যারা আমার মতো নির্ঝঞ্ঝাল খেতে চলে আসবেন তাদের জন্য উপরে নিচে ডানে বামে প্রচুর খাওন আর খাওন, শুধু বসবেন আর খাবেন। আর এই যে জায়গাগুলো দেখছেন, বর্ষায় সব জায়গাটা পানির নিচে তলিয়ে যায়, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে, মনে হয় যেন একটা দ্বীপের মধ্যে বসে আছি। তখন আপনার মনে হবে আপনি ইন্দোনেশিয়ার কোনো একটা দ্বীপের মধ্যে চলে গেছেন খাওয়ার জন্য। তো যাই হোক, আমরা উপরের এই আসনগুলো দেখে সিদ্ধান্ত নিলাম যে আমরা নিচেই বসবো, প্রকৃতির মধ্যে একদম খোলামেলা একটা জায়গায় আমরা বসে খাবার খাবো। তাই উপরে না বসে আমরা চলে আসছি নিচে এই ছোট্ট ছোট্ট সুন্দর ঘরগুলোতে, যেখানে চারপাশ থেকে সুন্দর ঠান্ডা বাতাস আপনার মনকে ঠান্ডা করে দেবে। খাবার চলে আসছে, তাই হাত মুখ ধুয়ে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। আর খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, তাই আর কথা না বাড়িয়ে আমি খাবার খাই। আর আপনারা যে কাজটা কখনই করেন না, প্লিজ আজকে করেন, চুপচাপ সাবস্ক্রাইব করে দেন।